হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অঙ্কের 23.2 পাঁচের দাগের মান নির্ণয়ের কয়েকটি অঙ্ক করব। তোমরা মন দিয়ে শুনবে এবং দেখবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এই অনুশীলনী থেকে প্রায় প্রতি বছরই একটি করে অঙ্ক আসে এবং শর্ট কোশ্চেনও অনেক আসে। তোমরা মন দিয়ে দেখো, বুঝতে পারবে এবং মাধ্যমিকে এই অঙ্ক পড়লে তোমরা অবশ্যই করতে পারবে। তো অঙ্ক শুরুর আগে বলি, তোমাদের চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এতে তোমরা পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পাবে এবং তোমার বন্ধুদেরকে এই চ্যানেলটির শেয়ার করবে। লাইক এবং কমেন্টের মাধ্যমে তুমি আমাকে তোমাদের সমস্যার কথা বলতে পারো। তো আমি অঙ্ক শুরু করছি। তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। স্কিপ করবে না, তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো আমরা প্রথম অঙ্কটা কি আছে টুকছি। 5-এর 1-এর সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 30 ডিগ্রি। এ হচ্ছে অঙ্ক। তোমরা এই সাইন 45, কোসেক 60 এবং সেক 30 এটার মান তোমরা 2-1 পৃষ্ঠা আগেই পেয়ে যাবে। মানটা এখন দেখে দেখে করবে, কিন্তু পরবর্তীকালে তোমাকে মানটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু এই মানগুলো দেয়া থাকবে না তোমাদেরকে, তাই মুখস্থ করতে হবে। এই মানটা দেখে রাখো ভালো করে। 299 পেজে এই মানটা আছে, এটাকে খুব সুন্দর করে তোমরা মুখস্থ করবে। সাইন 45, সাইন 45 1/√2, 1/√2 তার স্কোয়ার। কোসেক 60, কোসেক 60 হচ্ছে 2/√3 তার কি স্কোয়ার, প্লাস সেক 30 মানটা আমরা সেটাও 2/√3। দেখতেই পাচ্ছ সবের স্কোয়ার আছে বলে সবার মাথায় আমরা স্কোয়ার পুট করেছি বা দিয়েছি। দেখতেই পাচ্ছ 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2, 2-এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, 2-এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, 4/3 মাইনাস আর 4/3 প্লাস, এর চিহ্নটা মাইনাস এর চিহ্ন প্লাস, এ দুটো রাশি আমাদের কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার কী আসলো 1/2। তোমরা এই ক্যালকুলেশনটা মাথায় রাখবে। ক্যালকুলেশনটা কিন্তু খুব ভাইটাল। ক্যালকুলেশনই প্রবলেম হয়, ক্যালকুলেশনটা ঠিকভাবে করবে, দেখবে অ্যান্সার এসে যাবে। তো আমরা এবার দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা দেখো কি আছে টুকছি। সেক স্কয়ার 45 ডিগ্রি, কট স্কয়ার 45 ডিগ্রি, সাইন স্কয়ার 30 ডিগ্রি, সাইন স্কয়ার 60 ডিগ্রি। সেক স্কয়ার 45, কট স্কয়ার 45, সাইন স্কয়ার 30, সাইন স্কয়ার 60 ডিগ্রি। এর মান আমরা বার করব। সেক 45 তার আমরা মানটা দেখছি √2, দেখতেই পাচ্ছ √2 আছে, √2 বসিয়ে দিলাম, তার স্কোয়ার। কট 45 সেটা 1, তার স্কোয়ার বসিয়ে দিলাম। সাইন 30 হাফ, তার স্কোয়ার বসিয়ে দিলাম। সাইন 60 √3/2, তার আমরা স্কোয়ার বসিয়ে দিলাম। তো দেখো √2 মানে তার স্কোয়ার মানে 2, 1 তার স্কোয়ার মানে 1, মানে 1-এর স্কোয়ার একই হয়। হাফের স্কোয়ার হচ্ছে 1/4, 1 স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, √3 স্কোয়ার হচ্ছে 3, 2-এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে 2 থেকে 1 আমরা বাদ দিয়ে দেবো, 1 হবে, মাইনাস 1-এর 4 মাইনাস 3-এর 4। দেখতেই পাচ্ছ এখানে খালি আমরা 2 থেকে 1 বিয়োগ করে নিয়েছি। এরপরে আমরা আসবো যোগ বিয়োগ করব।
ভগ্নাংশের যোগ বিয়োগ, এদের লসাগু হচ্ছে 4, 4 একে 4 বিয়োগ 1 বিয়োগ 4 একে 4, 3 3। তাহলে অ্যাকচুয়ালি হলো কত, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, 0/4। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসলো, 0। 0কে 4 দিয়ে ভাগ করলে কী হয়, 0। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হলো, 0। তাহলে এই অঙ্কটার মান কত বের হলো, 0। এরপরে আমরা তৃতীয় অঙ্কটা করছি, মন দিয়ে দেখো। 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কয়ার 45 ডিগ্রি। দেখতেই পাচ্ছ, একবার অঙ্কটা ভালো করে টোকার পরে একবার মিলিয়ে নেবে, কারণ ভুল হয়ে যেতে পারে। ঠিকই আছে, তো এবার আমরা মান বসাবো। 3 tan স্কয়ার 45, 3 ইন্টু, তার মানে এখানে কিছু নেই, মানে ইন্টু আছে, গুণিত tan স্কয়ার 45, tan 45-এর মান হচ্ছে কত, 1, তার স্কয়ার। সাইন 60-র মান কত, √3/2 তার স্কয়ার। 1/3 ইন্টু কট 30-র মান কত। প্রত্যেকটা মান আমি দেখে দেখে করছি, কিন্তু তোমাদের দেখে দেখে করতে পারবে না, এটা মুখস্থ রাখতে হবে। কট 30-র মান হচ্ছে √3 তার স্কয়ার মাইনাস 1/8 সেক 45, সেক 45-এর মান হচ্ছে √2 তার স্কয়ার। 3 ইন্টু 1, 1 স্কয়ার 1, √3/2 3-এর 4 মাইনাস 1-এর 3 ইন্টু √3-এর স্কয়ার 3 মাইনাস 1/8 ইন্টু √2-এর স্কয়ার 2, √3 কেটে গেল, 2 আর 8 কত দিয়ে কাটবে, 2 4-এ 8 আমাদের হয়ে গেল। তাহলে 3 একে 3 মাইনাস 3-এর 4 মাইনাস এখানে 3 3 আমাদের কেটে গেছে, শুধু 1 আছে, এখানে হয়ে গেল 1-এর 4। এরপরে দেখো, 3 থেকে 1 বাদ দিলে 2 বিয়োগ 3-এর 4 বিয়োগ 1-এর 4, এদের লসাগু হচ্ছে 4, 4 2-এ 8 বিয়োগ 4 আর 4 একে 4, 1কে 3 দিয়ে গুণ করলে 3ই হবে, 4 একে 4, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, 5 থেকে 1 বাদ দিলে 4, উপরেও 4 নিচেও 4, 4 আর 4 কেটে গেলে 4 একে 4, অনলি 1 অ্যান্সার হলো। বুঝতেই পারলে, ক্যালকুলেশনটা মেন, ক্যালকুলেশনটা মন দিয়ে করবে, দেখবে তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না। এর পরবর্তী চতুর্থ অঙ্কটি আমি করছি, তোমরা দেখো। প্রথমে অঙ্কটা টুকছি। 4-এর অঙ্কটা কি আছে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখবে। 4-এর 3 কট স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3-এর 4 tan স্কয়ার 30 ডিগ্রি। 4-এর 3 কট 30, কট 30-র মান আমরা বসাবো। কট 30-র মান হচ্ছে কত, √3 তার স্কয়ার প্লাস 3 ইন্টু সাইন 60, সাইন 60-র মান হচ্ছে √3/2 তার স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস 2 কোসেক স্কয়ার মাইনাস 2 ইন্টু কোসেক 60-র মানটা আমাদের ঘরে বসাতে হবে, 2/,
√3, কোসেক 60 মান হচ্ছে 2/√3 মাইনাস 3/4, tan 30 মান হচ্ছে আমাদের 1/√3। যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসাবো, আগেরও এটা স্কোয়ার ছিল, স্কোয়ার বসাতে হবে। তো দেখো আমরা মানটা বসিয়ে নিয়েছি, cot 30 মান √3 বসিয়েছি, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিয়েছি। 3 ইন্টু sin 60 মান আমরা √3/2 বসিয়েছি, স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসিয়েছি টোটালটাই। 2 ইন্টু কোসেক 60 মান 2/√3, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়েছি। 3/4 ইন্টু tan 30 মান 1 বাই আমাদের √3, তার মাথায় স্কোয়ার দিয়েছি। দেখো খুব সহজেই হয়ে যাবে। 4-এর 3 ইন্টু √3 মান আমাদের কত, √3 স্কোয়ার কত হবে, অনলি 3, প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার মানে 3, 2-এর স্কোয়ার 4, 2 ইন্টু 2-এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, 3/4 গুণিত 1-এর 3, 1-এর স্কোয়ার 1, √3 স্কোয়ার 3। তো এখানে 3 3 উপর নিচে কেটে গেছে, এখানেও 3 3 উপর নিচে কেটে গেছে। এখানে রইল কত, 4 প্লাস 3 3 9 বাই 4, 4 2 8 বাই 3, এখানে রয়েছে 1 আর নিচে 3, 1-এর 3, 4 আর 3 3, এদের লসগু তোমরা বুঝতে পারছো, 4 3 12 হবে, 12 আর 4 48, প্লাস 4 কত 48, 4 কত 12, 3 3 9 27, বিয়োগ 3 4 12, 4 8 32, 3 4 12, 4 সরি এটা 4 ছিল, 4 কত 12, 3 3 1 3, তাহলে 48 আর 27 এই দুটো যোগ করলে কত হয় 75, আর 32 আর 3 হচ্ছে 35। এই দুটো যোগ ছিল বলে যোগ করেছি, এই দুটো বিয়োগ ছিল, যোগ করে সামনে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি, বিয়োগ বাই 12। তাহলে 75 থেকে 35 বাদ দিলে 40, আর নিচে হচ্ছে 12, কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে 20, এটা 6, এটা 10 হবে, 2 দিয়ে কাটলে এটা 3, 10/3, 10 নেমে গেল, 3 3 9, 1 নামলো, তাহলে আর যাবে না, 1-এর 3, তাহলে অ্যান্সার কত আসলো, 3 পূর্ণ 1-এর 3। এটা 4 নম্বর অঙ্কের উত্তর বেরিয়ে গেল। আজকে এই পর্যন্ত ভিডিওতে আমি অঙ্ক দেখালাম, পরবর্তী ভিডিওতে এরপর থেকেই অঙ্ক আমি করাবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিও হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানিও।